সো ক্যানোনিক্যাল ফর্ম আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। কনভার্সনটার কথা আমি যদি বলে থাকি, ক্যানোনিক্যাল ফর্ম যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করা। যেমন এই এই সাইনটা যেটা দেখছি এটা দ্বারা বোঝাচ্ছে এটা সাম অফ মিন টার্মস বোঝাচ্ছে। তার মানে এই এই এখানে আমরা যেই একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি এফ অফ এক্স ওয়াই জেড, তার মানে এক্স কে আমরা লেফট মোস্ট বিট আর জেড কে রাইট মোস্ট বিট বা লেফট কে এমএসবি হিসেবে কল্পনা করছি। তো তিনটা ভেরিয়েবল রয়েছে এক্স ওয়াই জেড, একটা ফাংশন এফ বা আউটপুট এফ ইজ ইকুয়ালস টু সাম অফ মিন টার্মস 1 3 6 7 বলতে বোঝাচ্ছে এইটার যদি আমি ট্রুথ টেবিল করতাম তাহলে 1 3 6 আর 7 কম্বিনেশনে আউটপুটটা 1 হতো। ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস, এটাকে ক্যানোনিক্যাল কনভার্সন করা যায় যদি আপনার এইটা দেয়া থাকে, আপনি ইচ্ছা করলে এটাকে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মসে প্রকাশ করতে পারেন। সেক্ষেত্রে পাই, এখানে পাই দেখতে পাচ্ছি, পাই অফ বা প্রোডাক্ট অফ 0 2 4 5 ম্যাক্স টার্ম এটা লিখতে পারেন আপনি। সেই ক্ষেত্রে তাহলে এটা বুঝাবে 0 2 4 5 এই কম্বিনেশন গুলোতে আউটপুটে কি রয়েছে, 0 রয়েছে। ঠিক আছে। সো এইভাবে আপনি ক্যানোনিক্যাল ফর্ম কনভার্সন করতে পারেন এবং এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা যেটা কথা বলবো স্ট্যান্ডার্ড ফর্মস নিয়ে। ঠিক আছে। সো স্ট্যান্ডার্ড ফর্মস কি জিনিস? স্ট্যান্ডার্ড ফর্মে আসলে আমাদের দুটো ফর্ম রয়েছে। একটা হচ্ছে এটা একটু অনেকটা সিমিলার হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। স্ট্যান্ডার্ড ফর্মসে রয়েছে এসওপি আর একটা হচ্ছে পিওএস। সো এসওপি বলতে কি বোঝাচ্ছে দেখি, সাম অফ প্রোডাক্টস, আর পিওএস বলতে কি বোঝাচ্ছে, প্রোডাক্ট অফ সাম। তো এইটার ক্ষেত্রে আমি দুটা এক্সাম্পল পাশে লিখলে হয়তোবা আপনাদের একটা ধারণা হতে পারে। সো একটা এসওপি হতে পারে এরকম, ধরেন আমি লিখছি যে আমার একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই জেড, তো তিনটা ভেরিয়েবল রয়েছে এবং একটা আমি এসওপি লিখছি। এখন দেখেন এক্স ওয়াই অর ওয়াই প্রাইম জেড। সো দিস ইজ অ্যান এসওপি। সো এটা কেন এসওপি হলো এটা একটা ব্যাপার। এবং আমি একটা পিওএস লিখছি এফ অফ এক্স ওয়াই জেড, তার মানে আমার তিনটা ভেরিয়েবল রয়েছে, একটা পিওএস লিখছি আমি সিমিলার। আমি এটার সাথে এটার কোনো রিলেশন নেই, আমি জাস্ট লেখার জন্য লিখছি এক্স অর ওয়াই অ্যান্ড ওয়াই প্রাইম অর জেড। ঠিক আছে। সো এখন দেখেন আপনি এসওপি কেন বলছেন এটাকে। ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে হোয়াট ইজ এসওপি। এসওপি হচ্ছে যে আপনার যে ভেরিয়েবল গুলো রয়েছে প্রত্যেকটা টার্মে ভেরিয়েবল গুলোর মধ্যে এন্ড থাকবে ফাংশনটা। তাহলে কি ফাংশন থাকবে, প্রত্যেকটা টার্মে, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার টার্মের সংখ্যা রয়েছে কয়টি, দুটো টার্ম রয়েছে। এই যে এক্স ওয়াই একটা টার্ম আর ওয়াই প্রাইম জেড একটা টার্ম। ফার্স্ট একটা বলছি, প্রত্যেকটি টার্মে আপনার কি থাকবে, ভেরিয়েবল গুলোর মধ্যে ফাংশনটা যেটা থাকবে এন্ড থাকবে এবং প্রত্যেকটা টার্মের মধ্যে অর ফাংশন থাকবে। তো আপনি এখন অনেকটা দেখবেন এটা দেখতে কিন্তু অনেকটা সাম অফ মিন টার্মস এর মতো, রাইট? কিন্তু এক্স্যাক্টলি না। খেয়াল করে দেখবেন এসওপি হচ্ছে, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য ওদের একটু দেখাই। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সাম অফ মিন টার্মস, রাইট? সো আমি একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল নেই যে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু সাম অফ মিন টার্মস দিয়ে দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল 0 2, আচ্ছা কার মনে হয় মাইক আনমিউট হয়ে গেছে, একটু খেয়াল করে রাখবেন এটা। সো এইটাকে যদি আমি এখন লিখতে চাই সাম অফ মিন টার্মস এর মাধ্যমে, দেখেন সাম অফ মিন টার্মস লিখছি আমি, এটা ভালো করে বুঝতে হবে আপনার, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম অর এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম অর, ঠিক আছে। তারপরে এখানে কি রয়েছে, এক্স ওয়াই জেড প্রাইম অর এক্স ওয়াই জেড, তাই তো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটাকে আমি বলছি সাম অফ মিন টার্মস। এটা এটা তো জানি সবাই নাকি, যেটা সাম অফ মিন টার্মস। জি স্যার। আচ্ছা, আমি বলেছিলাম সাম অফ মিন টার্মস এর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবগুলা ভেরিয়েবল, প্রত্যেকটা টার্মে সবগুলা ভেরিয়েবল উপস্থিত থাকবে। দেখতে পাচ্ছি, দেখেন আমি দেখতে পাচ্ছি আমার ভেরিয়েবলের সংখ্যা 3টি এবং প্রত্যেকটি টার্মেই কিন্তু সবগুলা ভেরিয়েবল উপস্থিত। ওকে।
এখন এইটাকে যদি আমি দেখেন এটাকে আমি আসলে ইয়াতে কনভার্ট করার চেষ্টা করি, হোপফুলি আমরা পারবো এটাকে কনভার্ট করতে। যেমন এই যে লাস্টের টার্মটা আমি দেখেন হুবহু এই ইকুয়েশনটাই নিচ্ছি, উপরের ইকুয়েশনটাই নিচ্ছি, এবং হাউ আই অ্যাকচুয়ালি চেঞ্জ দিস থিং, সি দ্যাট আমি জাস্ট এই ইকুয়েশনটাই কিভাবে লিখছি দেখেন। আমি জাস্ট কমন নিলাম টার্ম 1 আর টার্ম 2, দেখতে পাচ্ছি তো? জাস্ট কমন নিচ্ছি আমি, তাতে হলো কি আমার এক্স প্রাইম জেড প্রাইম অর এক্স ওয়াই হয়ে গেল কিন্তু। ওয়াও, ইন্টারেস্টিং, রাইট? চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছি। জি এখন স্যার। এখন এখানে কি সবগুলো ভেরিয়েবল প্রেজেন্ট রয়েছে? প্রত্যেকটা টার্মের সংখ্যাও কিন্তু কমে গেছে। কয়টা টার্ম হয়ে গেছে? 2টা টার্ম হয়ে গেছে। দুইটা এখানে টার্ম। কি সবগুলা ভেরিয়েবল উপস্থিত রয়েছে? না স্যার। নাই। সো এটা কিন্তু আপনার এসওপি, এটাকে বলা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। তার মানে কি প্রোডাক্টের যোগফল, সাম অফ প্রোডাক্টস, প্রোডাক্টের যোগফল। এই যে দিস ইজ আ প্রোডাক্ট টার্ম, এটা একটা প্রোডাক্ট টার্ম, এদের মধ্যে সাম। সো এটাকে এসওপি বলতেছে। সো দ্য মেইন ডিফারেন্স বিটুইন, দেখতে কিন্তু সিমিলার হলেও, দেখেন দেখতে সিমিলার, যে ভেরিয়েবল গুলোর মাঝখানে অ্যান্ড এবং আপনার প্রত্যেকটা টার্মের মধ্যে অর ফাংশন রয়েছে, ঠিক আছে? কিন্তু দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট যে এসওপিতে যেটা হবে যে সবগুলো ভেরিয়েবল উপস্থিত নাও থাকতে পারে। আবারও বলছি, সব এসওপিতে সবগুলো ভেরিয়েবল উপস্থিত নাও থাকতে পারে। ওয়্যারএজ সাম অফ মিন টার্মসে আপনার মাস্ট সবগুলো ভেরিয়েবল উপস্থিত থাকবে প্রত্যেকটা টার্মে, ঠিক আছে? সো এখন আমি আপনাকে দেখাই একটা মজার জিনিস দেখাই, তার মানে এইটা কি তাহলে আমি এসওপি বলতে পারি? হ্যাঁ স্যার, কেন না? হ্যাঁ, স্যার এটাকে ওখানেও আমি তো সাম অফ প্রোডাক্ট। রাইট রাইট এক্স্যাক্টলি, এটাও কিন্তু সাম অফ প্রোডাক্ট। আমার এসওপির যে কন্ডিশনটা ছিল যে আপনার ভেরিয়েবল গুলোর মধ্যে, টার্মের মধ্যে ভেরিয়েবল গুলোর মধ্যে এন্ড ফাংশন হবে এবং টার্ম গুলোর মধ্যে অর ফাংশন হবে, দেখেন এটাও কিন্তু সেই সেম প্রিন্সিপাল মেনটেন করেছে, ঠিক আছে? সো ইট ইজ অলসো অ্যান এসওপি। হ্যাঁ, এটাও একটা এসওপি, লাস্টেরটাও একটা এসওপি, ঠিক আছে? এখন এই ফার্স্টেরটা কি সাম অফ মিন টার্মস? ইয়েস, ফার্স্টেরটা সাম অফ মিন টার্মস, কিন্তু লাস্টেরটা কি সাম অফ মিন টার্মস? এটা কি সাম অফ মিন টার্মস? না স্যার, না না। স্যার। কারণ প্রত্যেকটা ভ্যারিয়েবল নাই। রাইট, এটা কিন্তু সাম অফ মিন টার্মস না, কারণ এখানে প্রতিটা ভেরিয়েবল নেই। সো আপনারা কি বুঝতে পারছেন ডিফারেন্স বিটুইন এসওপি এন্ড সাম অফ মিন টার্মস? হ্যাঁ। জি স্যার। সো মানে স্যার, এসওপ, সাম হ্যাঁ অফ হ্যাঁ বলেন। সকল সকল সাম অফ মিন টার্মস হচ্ছে এসওপি, কিন্তু সকল হচ্ছে রাইট, এসওপি। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, কারেক্ট। সো এটা একটা ব্যাপার। আর একটা জিনিস মনে রাখবেন যে ইন কেস অফ, আমি যদি বলি আপনাদের এসওপি, যেহেতু এটা নতুন, এটা আবারও একটু উল্লেখ উল্লেখ করে দিচ্ছি। এসওপি উইল ডিল উইথ ভেরিয়েবল ওয়ান, ঠিক আছে? যেসব জায়গায় আউটপুট ওয়ান হবে সেসব জায়গায় শুধুমাত্র আমরা প্রোডাক্টগুলো পাবো। ওকে ওকে, এটা এখানে কে জানি। আচ্ছা, আই থিঙ্ক আই হ্যাভ টু আবার আপনাদেরকে ইনভাইট পাঠাইতে হবে, মনে হয় অনেকেই লেট রেজিস্ট্রেশন করেছেন আবার। ওকে ফাইন। আচ্ছা, ইজ মাই রেকর্ডিং অন? সো আশা করি বুঝতে পারতেছেন যে পার্থক্যটা সাম অফ মিন টার্মস অ্যান্ড এসওপি বা সাম অফ প্রোডাক্টস এর মধ্যে। একইভাবে আমি যদি আরেকটা, তাহলে আপনারা, আমার মনে হয় যে আপনারা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মের যেটা হবে সেটাও মনে হয় কিছুটা ধারণা করতে পাচ্ছেন যে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আসলে কিরকম হবে। প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মও সিমিলার হবে, যে আপনার সেই ফর এক্সাম্পল সেই কিভাবে লেখা যায়, ওয়ান, কোনটা কোনটা আমি জাস্ট ক্যানোনিক্যাল ফর্ম কনভার্সন করতেছি, নাথিং এলস। সো 1 3 4 5, রাইট? 1 3 4 5, হ্যাঁ। সো এটাকে যদি আমি লিখতাম, ক্যানোনিক্যাল ফর্ম কনভার্সন করে লিখতাম, তাহলে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম উড বি সামথিং লাইক দিস। 1 বানাইতে হবে, তাই তো? তাইলে হচ্ছে লাগা এক্স অর ওয়াই অর জেড প্রাইম অ্যান্ড এক্স অর ওয়াই প্রাইম জেড অর জেড প্রাইম অ্যান্ড, জায়গা নেই দেখ, আচ্ছা আমি একটা কাজ করি, এটা এইদিকে শিফট করে দিই, তাহলে ভালো হবে। সো তারপরে 4 নাম্বার হচ্ছে এক্স অর ওয়াই প্রাইম অর, ভুল বললাম তো? এক্স 4 তো এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে না, রাইট? ওয়াই প্রাইম হবে,
কি 0 এটা কি হলো? রুলার চলে আসছে। রুলার চলে আসছে দেখতেছি। হাউ টু আনডু দিস রুলার? আচ্ছা, মুভ রুলার। ওকে, ইটস প্রিটি সিম্পল অ্যাকচুয়ালি। চাপ দিলেই চলে যাচ্ছে। ওকে ওকে। সো ছিলাম কোনটাতে আমি? ও, ওয়াই আর মুছে জেড হবে স্যার। মুছে দেই, এখানে একটু ভুল করছি আমি, তাই না? জি ওকে। স্যার, যেহেতু সো যেটা হ্যাঁ, যেটা বলছিলাম যে ফোর কম্বিনেশনের জন্য তার মানে এক্স এক্স এর উপর প্রাইম হবে, রাইট? 100, ওয়াই অর জেড। 5 হচ্ছে 101, সো এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, সো 101। সো এই হচ্ছে আপনার পিওএ, সরি, কি বলছি, এটা ছিল প্রোডাক্ট অফ সাম, তাই না? হ্যাঁ, এটা কিন্তু দুইটাই বলা যায়, যে রাইট। এটা এখন আমরা একইভাবে একই প্রশ্নটা করব, এই যে এইটাতে যেরকম দুটো প্রশ্ন করেছিলাম। সো আমার আরেকটা যে জিনিসটা জানতে হবে, এটাকে আমি ফার্স্ট কথা, এটাকে আমি কি বলছি, এটাকে কিন্তু আমি এক্সপ্লিসিটলি আমরা জানি, এটাকে আমরা একটা জিনিস বলে থাকতেছি, যে এটাকে বলতেছি যে কি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম বলতেছি নাকি? এটা তো জানি, এটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, এটা আমরা মোটামুটি শিওর যে এটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। এগেইন প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম উইল ডিল উইথ জিরো ফার্স্ট অফ অল। আর আরেকটা জিনিস যেটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে, প্রত্যেকটা টার্মের মধ্যে এন্ড ফাংশন থাকবে, টার্মের মধ্যে এন্ড ফাংশন থাকবে, এবং প্রত্যেকটা টার্মের ভেতরে ভেরিয়েবল গুলোর মধ্যে অর ফাংশন থাকবে। একই ইয়াটা হচ্ছে লগা, একই কন্ডিশন ইজ ফর পিওএস। পিওএস স্ট্যান্ড ফর প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে? প্রোডাক্ট অফ সাম, তার মানে যে সাম রয়েছে, সামগুলোর প্রোডাক্ট নিচ্ছেন আপনি। সো পিওএস এর কথাও একই, যে সিমিলার হবে, কিন্তু পিওএস এর একটা জিনিস হচ্ছে যে আপনার সবগুলো টার্মের মধ্যে সব ভেরিয়েবল নাও থাকতে পারে, কিন্তু প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে ওই মিন টার্মের মতোই কি হবে, প্রত্যেকটা টার্মে সবগুলো ভেরিয়েবল উপস্থিত থাকবেই। আমার কথা বোঝা যাচ্ছে গাইস? আমি কি আমার কথা বুঝতে পারছি? জি স্যার। জি ওকে স্যার। ওকে। সো Yes, sir. হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। Yes, স্যার বলেছি স্যার, ও মানে আচ্ছা বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দ্যাটস গুড। ওকে। সো এই হলো হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আর প্রোডাক্ট অফ সাম। তার তার মানে কিন্তু সেম ওই জিনিসটাই, যে সব সব প্রোডাক্ট অফ সামই কিন্তু প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম হবে, কিন্তু সরি, উল্টা বললাম, যে সব প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মই কিন্তু প্রোডাক্ট অফ সাম হবে, মানে পিওএস হবে, কিন্তু সব পিওএস কিন্তু প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম হবে না, রাইট? আমার কথা বোঝা গেছে? এই বুঝি ইয়েস নাই, স্যার। ওই একই লজিক, ঠিক আছে? সো এই হচ্ছে মেইন জিনিসটা। তাহলে মনে রাখতে হবে, যখন আমরা সাম অফ মিন টার্ম এবং প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মের কথা চিন্তা করব, তখন তার মানে আমি বুঝে নিব টার্মের মধ্যে সব ভেরিয়েবল থাকবে। কিন্তু যখন আমরা স্ট্যান্ডার্ড ফর্ম কোনগুলা, যখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মের কথা চিন্তা করব, দ্যাট মিনস আমরা যখন স্ট্যান্ডার্ড ফর্ম বলতে বুঝাচ্ছি এসওপি অথবা পিওএস এর কথা চিন্তা করব, এটা ডিল উইথ ওয়ান, এটা ডিলস উইথ জিরো, এইগুলোর কথা চিন্তা করব, তখন কিন্তু দেয়ার মেই নট, থাকতেও পারে নাও থাকতে পারে, যে প্রত্যেকটা টার্মের মধ্যে সব ভেরিয়েবল থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সো এই ছিল আপনার এসওপি এবং পিওএস। এবং আপনারা দেখবেন যে বেশিরভাগ যেই আপনারা মানে লজিক ফাংশন গুলা এনকাউন্টার করবেন ডে টু ডে, দেখবেন যে বেসিক্যালি সাধারণত স্ট্যান্ডার্ড ফর্মেই থাকে। কারণ আপনি যখনই দেখবেন, কেন আমি বললাম এই কথাটা একটু বোঝার চেষ্টা করি, বিকজ আমাদের কিন্তু এই যে এই এন্ড প্রোডাক্টটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। কারণ প্রথমের যে প্রোডাক্টটা ছিল, দেখেন এটা কিন্তু আমি যদি লজিক সার্কিটে বসাইতাম, অনেকগুলো গেট লাগতো, অনেকগুলো ইনপুট লাগতো। ওয়ারাস আমি যখন সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার পরে এটা কিন্তু এখন আর আমার সাম অফ মিন টার্মস নাই, বাট সাম অফ প্রোডাক্টস বা এসওপি স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো। সো আপনি বুঝতে পারতেছেন যে আসলে আমাদের কাছে এসওপি আর পিওএসটা মাচ মোর ভ্যালুয়েবল, ইম্পর্টেন্ট। আচ্ছা, কেউ কি রিকোয়েস্ট করলো নাকি আমার? না, ওকে। আমার কথা বুঝা যাচ্ছে? সো এর জন্যই বললাম যে স্ট্যান্ডার্ড ফর্মটা হয়তো বা আমরা আহ, মানে বেশি দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, যদি এসওপি এবং পিওএস বুঝে থাকি, আর আবারও জিজ্ঞেস করছি, এসওপি এবং পিওএস রিলেটেড কোনো প্রশ্ন কারোর মনে যদি থেকে থাকে জিজ্ঞেস করতে পারেন, যদি না থাকে তাহলে আমরা সামনে প্রসিড করি, ঠিক আছে?
স্যার হ্যাঁ পিওএস এর ক্ষেত্রে স্যার আমরা হুম, মানে আমরা যেমন এসওপির ক্ষেত্রে হচ্ছে ইয়ে করলাম, কমন নিয়ে ওটাকে ছোট করে ফেললাম। হ্যাঁ পিওএস হ্যাঁ এর ক্ষেত্রে এটা করলাম না কেন? ও, এটাও করা যায়, ঠিক আছে, এটা করা যায়, কিন্তু এটা একটু টিডিয়াস হবে দেখে আমি আসলে এড়াইতে চাচ্ছি। এটা আসলে যে কাজটা করতে হবে, গুণ করতে হবে ফার্স্টে, ঠিক জি আছে, স্যার। কয়েকটাকে গুণ করে তারপরে এটাকে ছোট করতে হবে আবার। মানে এই যে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যেভাবে ছোট করছিলাম ওইভাবে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম, আগে ফার্স্টে এটা গুণ করে নিতে হবে, কারণ গুণ করা ছাড়া আপনার ছোট করার ওয়ে নাই, ঠিক আছে। জি স্যার। আপনি আগে গুণ করবেন, গুণ করার পরে কিরকম হবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম টার্ম হবে। যখন মানে এসওপির মতো দেখতে হবে, এসওপির মতো হওয়ার পরে আপনি সে ফর এক্সাম্পল এইটার কথাই চিন্তা করি না কেন, ঠিক আছে, এটার কথাই চিন্তা করি, এই টার্মটা যদি আপনি চিন্তা করে থাকেন, এখানে যে টার্মটা আপনি দেখতে পাচ্ছেন, সেই টার্মটা এখন এইটাকেই আপনার কি করতে পারবেন, ইচ্ছা করলে এটাকেই আপনি পিওএস এ কনভার্ট করতে পারবেন, এই যে উপরে যেই টার্মটা রয়েছে এটাকে পিওএস এ কনভার্ট করা যায়, ঠিক আছে। এটাকে পিওএস এ কনভার্ট করার জন্য একটা টেকনিক হচ্ছে, এটাকে যদি আপনি দুইবার প্রাইম করেন, আমার কথা বুঝে গেছে, জি আপনি স্যার। এটাকে যদি দুইবার প্রাইম করেন তাহলে কিন্তু সেটা আসলে ইয়াতে কনভার্ট হয়ে যায়, কারণ দুইবার প্রাইম করা মানে কি, আসলে ফাংশনটা সেমই থাকবে, দেখেন, জি। এক্স প্রাইম এর উপর আবার প্রাইম করা মানে কি হচ্ছে, এক্স হয়ে এক্স যাচ্ছে, থাকবে। রাইট। কিন্তু এটাকে যদি আপনি দুইবার প্রাইম করেন, ঠিক আছে, এটাকে যদি দুইবার প্রাইম করেন দেখবেন এই এই ফাংশনটা আসলে আহ, ইয়াতে কনভার্ট হয়ে যায়, পিওএস এ কনভার্ট হয়ে যায়। এখন ইউ মে আস্ক, আপনি হয়তো চিন্তা করতে পারেন যে হাউ উইল ইউ ডু দ্যাট, এটাকে আপনি দুইবার প্রাইম কিভাবে করবেন, তাইলে এইটা একটা আপনার একটা প্রশ্ন হতে পারে। ইন দ্যাট কেস এটাকে দুইবার প্রাইম করার জন্য যে কাজটা করা হয় সাধারণত, আমি এটা দেখাইতে পারি আপনাদেরকে অবশ্য, ওকে, আবার ভুল জিনিস চাপতেছি আমি, সরি, রেজার, ঠিক আছে, লেটস সি, আমি একটা জাস্ট আমি আপনাদেরকে একটা, যেহেতু আপনারা জানতে চাচ্ছেন, ওকে ফাইন, লেটস, আমি আপনাদেরকে একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, হাউ টু, ওকে, দেখেন, সো দিস ইজ এফ, রাইট, নো ডাউট অ্যাবাউট ইট, এটা এফ, এফ এর সাম অফ মিন টার্মস ওয়াজ দিস, রাইট, শিওর তো নাকি? জি স্যার। জি সো স্যার। দেখেন, আমি কি করতেছি, আমি এখন একটা কাজ করতেছি, আচ্ছা জায়গা খুঁজে পাচ্ছি না আসলে, কোথায় যে দিব, উপরে দেই নাকি, আপনারা তো পরে কিছু বুঝবেন নাকি, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ওকে ফাইন, সো এফ প্রাইম বলতেছি আমি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড এফ প্রাইম, দেখেন তো এটাকে কি এভাবে এটা লেখা যায়, ক্যান আই রাইট দিস, 1 3 4 5, রাইট, এফ প্রাইম, জি সাম স্যার, অফ মিন লেখা টার্মস যাবে। একই লেখা যাবে, ওকে ফাইন। সো ইন দ্যাট কেস এফ প্রাইম কে কি এটা আমি লিখতে পারি, দেখেন আমি বলতেছি কিন্তু এফ প্রাইম, সো অলরেডি আমি একটা প্রাইম নিছি, এর জন্য আমি জিরো নিয়ে কাজ করতেছি, ক্যান ইউ সি, অলরেডি আমি কিন্তু একটা প্রাইম নিয়ে নিছি, এফ এর অপোজিটটা নিয়ে কথা বলতেছি আমি, জি স্যার। ওকে, ভালো করে দেখেন জিনিসটা আমি কি করতেছি। সো আমি ঠিক অপোজিট জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। সো ওয়ান মানে হচ্ছে আমার এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, অর তারপরে এটা হচ্ছে লগা 3 মানে হচ্ছে এক্স প্রাইম ওয়াই জেড, নাকি ভুল হলে আমাকে একটু দেখা দিন, আমি ভুল খুব বেশি করি আসলে। 1 0 0 এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, অর 5 মানে হচ্ছে এক্স 1 0 1 এক্স, রাইট, এম আই কারেক্ট? নাও লেটস ট্রাই টু সিম্পলিফাই দিস থিং, এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, ঠিক আছে, দেখেন আমি কি বলছি, এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, ক্যান উই ডু দ্যাট, সিম্পলিফিকেশন কি আমরা করতে পারছি, দেখেন তো, আহ, এখানে ওয়াই প্রাইম জেড প্রাইম রয়েছে, এক্স প্রাইম, এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম রয়েছে, তাই তো, ওয়াই প্রাইম প্রাইম, হুম, কোনোভাবে দেখেন তো একটু সিম্পলিফাই করা যাচ্ছে নাকি, যদি যাই একটু আমাকে একটু জানান। আমি যদি এক্স প্রাইম স্যার নেই, এক্স প্রাইম ওয়াই কমন নিলে স্যার হচ্ছে জেড, আর জেড প্রাইম স্যার ভ্যানিশ হয়ে যায়। এক্স প্রাইম ওয়াই কমন নিলে, জি স্যার। স্যার ওয়ানটা কি স্যার ঠিক আছে, এক্স প্রাইম ওয়াই অ্যান্ড জেড প্রাইম? জিরো, এটা 0 0 1 না, ইয়েস স্যার। সো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, রাইট,
জিরোর জন্য হচ্ছে প্রাইম। এটা কিন্তু আমি প্রাইম নিয়ে কাজ করতেছি, সাম অফ মিন টার্মস, স্টিল ইটস সাম অফ মিন টার্মস। ওকে, এটা 0 1 1, এই যে দুইটা 1 এর জায়গাগুলো ইয়া হয়ে গেছে, এটা 1 0 0 4, এটা 1 0 1 5, রাইট? স্যার প্রথমটাতে স্যার হচ্ছে এক্স প্রাইম ওয়াই, মানে স্যার ওয়াই প্রাইম তারপরে জেড। কেউ কি রিকোয়েস্ট করছে? ওকে, আচ্ছা হ্যাঁ, সো ওয়ার ওয়ার উই, হ্যাঁ আচ্ছা দেখি প্রথম আমরা কি কোনোভাবে কোনো কিছু কমন নিতে পারছি? লাস্টে কমন পারতেছি না নিতে তাই না? পারতেছি স্যার, এক্স ওয়াই প্রাইম এক্স ওয়াই প্রাইম, এটা কমন নিতে পারতেছি লাস্টে। লাস্টের এক্স ওয়াই প্রাইম, হ্যাঁ, 3 নম্বর আচ্ছা আর 4 এক্স, নম্বর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এক্স ওয়াই প্রাইম যদি আমি কমন নেই, হোয়াট উড হ্যাভ বিন দ্য কেস? জেড প্রাইম, এই যে থার্ড আর ফোর্থ টার্মটা, রাইট এক্স্যাক্টলি, এটা কিন্তু কমন নেওয়া যায়। পরে আমি ফার্স্ট আর সেকেন্ড টার্মটা লিখে দিই, জাস্ট অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই লিখে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট লেটস সি হোয়াট হ্যাপেন্স, হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো দেখেন একটা টার্ম কিন্তু ভ্যানিশ হয়ে গেল, তাই না? ডু ইউ সি? একটা টার্ম ভ্যানিশ হয়ে গেল না? জি স্যার। সো দিস ওয়াজ এফ প্রাইম, ইউ অ্যাগ্রি? এই যে এফ প্রাইম, এই যে এফ প্রাইম, ক্যান ইউ সি গাইস? আপনারা দেখতে পাচ্ছেন আমি এফ প্রাইম নিয়ে কাজ করতেছিলাম কিন্তু, জি আমি স্যার। কিন্তু হ্যাঁ। সো এফ প্রাইমটাকে আমি সাম অফ মিন টার্মসে প্রকাশ করছিলাম ইচ্ছা করে। এখন আমি যদি এই এফ প্রাইমের উপর আর একটা প্রাইম বসাই, তার মানে কি হবে? এই এক্স ওয়াই হোল প্রাইম, মানে এইটা, এইটা, এই টার্মটার উপর, পুরোটার উপরে কি বসবে? প্রাইম বসবে। ইউ অ্যাগ্রি? মানতেছি নাকি মানতেছি না? জি স্যার, মানতেছি স্যার। আচ্ছা এখন রাইট হ্যান্ড সাইডটাকে যদি আমি দেখেন, এক্স ওয়াই প্রাইম এর উপরে হোল প্রাইম, তাই তো? অরটা কি হয়ে যাবে? এন্ড হয়ে যাবে। এই যে অরটা কি হয়ে যাবে? কি হবে অরটা? অ্যান্ড হয়েছে। এন্ড হয়ে যাবে, মানে সবগুলো সাইন গুলো অপোজিট হবে আর কি। অর গুলো এন্ড হয়ে যাবে এবং প্রত্যেকটা টার্মের উপরে এই কমপ্লিমেন্ট সাইন গুলো বসবে, এবং এক্স প্রাইম ওয়াই জেড, ঠিক আছে? দেখেন এই ইকুয়েশনটাই লিখেছি আমি হুবহু, প্রত্যেকটা টার্মের উপরে কমপ্লিমেন্ট সাইন বসাই দিয়েছি এবং অরটাকে এন্ড করে দিয়েছি। এখন যখন সিম্পলিফাই করিনি, আমি সিম্পলিফাই করি, দেখেন কি হয়ে যায়? এক্স প্রাইম অর ওয়াই, এই যে সিম্পলিফাই করলাম, তাহলে এই কমপ্লিমেন্টটা এক্স এর উপর বসলো, তাহলে এক্স প্রাইম হয়ে গেল, এবং এদের মাঝখানে এন্ড ছিল ফাংশন, ওই এন্ড এর উপর কমপ্লিমেন্ট বসাতে কি হয়ে গেল? অর হয়ে গেল। এটা একটা আমি ব্রেকডাউন করে দেখাই, নাহলে পরে আমাকে বলবেন স্যার এটা বুঝতে পারিনি। এটা কি করা হচ্ছে ফার্দার? এক্স এর উপরে কমপ্লিমেন্ট বসানো হয়েছে, মাঝখানে এন্ড ছিল, এন্ড এর উপরে কমপ্লিমেন্ট বসছে, ওয়াই কমপ্লিমেন্ট ছিল, ওয়াই এর উপরেও কমপ্লিমেন্ট বসছে। সো ইট রিডিউস ডাউন টু এক্স, এটা এক্স কমপ্লিমেন্ট মানে এক্স কমপ্লিমেন্ট চেঞ্জ হয় না, এন্ড এর উপরে বসাতে অর হইলো, আর ওয়াই কমপ্লিমেন্টের উপরে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটাকাটি চলে গেল। সো ইট ইজ সামথিং লাইক দিস, ঠিক আছে? একটা দেখাই দিলাম। এবং পরবর্তীগুলো কিরকম হচ্ছে, তাহলে এই এন্ড ফাংশন তো থাকলোই, তাহলে এক্স অর ওয়াই অর জেড কমপ্লিমেন্ট, x or y complement or z complement, right? তাই তো? এখন you guys see, আমার প্রশ্ন আপনার কাছে, so the left hand side was f complement এর উপরে কমপ্লিমেন্ট, তার মানে এটা কি জিনিস? দুইবার কমপ্লিমেন্ট করলে কি হয় একটা ভেরিয়েবলকে ওই guys? ভেরিয়েবলটাই হবে স্যার। রাইট, তাহলে এটা f, আমি আবার বলতে পারি, so this is f, রাইট? তাই তো? জি স্যার। সো নাও ইউ সি এটা কোন ফর্মে রয়েছে? এটা কি সাম অফ মিন টার্মস ফর্মে রয়েছে, নাকি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম ফর্মে রয়েছে, নাকি ওইটা স্যার প্রোডাক্ট অফ সামে প্রোডাক্ট, রয়েছে? ওইটা স্যার কোনটা? প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সামে রয়েছে, এক্স্যাক্টলি। এটা কিন্তু প্রোডাক্ট অফ সামে রয়েছে, পিওএস। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, এটা কি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম? নো স্যার। কেন না? স্যার প্রত্যেকটা টার্মের মধ্যে আমার সবগুলো ভেরিয়েবল নাই এইখানে। রাইট, ফার্স্ট টার্মটার যদি দিকে তাকান, এখানে কিন্তু একটা মিসিং ভেরিয়েবল রয়েছে, জেড নাই। বাকি দুটো টার্মে ছিল, কিন্তু এখানে কিন্তু জেড নাই। সো দিস ইজ আ মাচ মোর সিম্পলিফাইড ফর্ম। সো এটা পিওএস, ঠিক আছে, দ্যাটস কারেক্ট, বাট ইট ইজ নট প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, রাইট? প্রশ্নের উত্তর পাওয়া গেছে?
ডু ইউ গেট দ্য অ্যান্সার? দেখেন এই যে পিওএস যে করছিলাম ওইটা আমরা পিওএস করছিলাম, দেখেন লাস্টের দুইটা টার্ম কিন্তু ঠিকই, লাস্টের দুইটা নাকি ফার্স্টের দুইটা টার্ম ঠিকই চলে আসছে, দেখা যাচ্ছে ওইখানে দেখেন এই দুটো টার্ম কিন্তু ঠিকই চলে আসছে, যে এক্স ওয়াই জেড প্রাইম, এক্স ওয়াই প্রাইম জেড, দেখেন এই দুটো টার্ম কিন্তু হুবহু আগের মতোই রয়ে গেছে, এই যে দেখছেন, কিন্তু লাস্টের দুইটা টার্ম চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখানে একটা ডিফারেন্ট একটা টার্ম আসছে। সো এই টার্মটার কারণেই আপনার এটাকে আমরা কি বলতে পারতেছি, পিওএস বলতে পারতেছি, বাট ইট ইজ নট প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, রাইট? গট ইট? বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো নাও পিওএস, এসওপি, তারপর সাম অফ প্রোডাক্টস, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মস নিয়ে কোনো প্রশ্ন আছে? দেখেন এটা ক্লিয়ার হতে হবে কিন্তু পুরোটা, এবার বুঝতে পারছি? এবং এখানে কিন্তু আমি ইনডিরেক্টলি আরেকটা জিনিস দেখাই দিলাম, সেই জিনিসটা কি বলেন তো, আপনি ক্যানোনিক্যাল ফর্ম কনভার্সন তো আমি দেখাইছি আগেই, কিন্তু কিভাবে পুরা ম্যানুয়ালি একটা সাম অফ প্রোডাক্টস থেকে বা এসওপি থেকে, যেটাই বলেন না কেন, স্ট্যান্ডার্ড ফর্মের কথাও যদি বলি, সাম অফ প্রোডাক্ট বলি বা এসওপি বলি, এসওপি থেকে বা সাম অফ মিন টার্মস থেকে কিভাবে আপনি ম্যানুয়ালি আপনি ম্যানিপুলেট করে, যে ফার্স্টে যে এফ প্রাইম নিলাম, নেওয়ার পরে তারপর আবার কমপ্লিমেন্ট করলাম, এই টেকনিকের মাধ্যমে কিভাবে একটা এসওপি বা সাম অফ প্রোডাক্ট ফর্ম থেকে আপনি কিভাবে সেটাকে পিওএস বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে কনভার্ট করতে পারেন ফাইনালি, তাই না? বুঝা গেছে? দুইবার কমপ্লিমেন্ট করছিলাম আর কি। ওকে ফাইন, সো দিস ওয়াজ আওয়ার স্ট্যান্ডার্ড ফর্মস, সাম অফ প্রোডাক্টস আর প্রোডাক্ট অফ সাম। আচ্ছা, সো এখন এইগুলো যদি আমাদের হ্যাঁ প্রশ্ন করেন গাইস, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন মনে হয় ইয়া দিছে, নো স্যার, ওকে ফাইন, ওকে তাহলে প্রসিড করি আমরা। সো নাও, সো যদি আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মটা বুঝে থাকি, তাহলে একটা কাজ করি এবার আমরা, সেই কাজটা হচ্ছে আমার এসওপি এবং পিওএস বোঝা হয়ে গেল, এবং আমি যেটা বারবার বলতেছি যে দেখবেন যে মোস্ট অফ দ্য কেস ইউ উইল বি ডিলিং উইথ, কারণ দেখলামই কিন্তু আমরা একটা জিনিস, যে আসলে যখন আমরা একটা বুলিয়ান ইকুয়েশনকে বা বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করি, ইট উইল মোস্ট লাইকলি কাম ইন এসওপি অর পিওএস ফর্ম ডেফিনেটলি, কারণ সিম্পলিফাই মানেই হচ্ছে কোন একটা ভেরিয়েবল বা কোন একটা টার্ম বাদ চলে যাওয়া, সো ডেফিনেটলি ওইটা আর সাম অফ ম্যাক্স টার্ম, সরি সাম অফ মিন টার্মস আর প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মস এ থাকবে না, অবভিয়াসলি ওটা এসওপি অথবা পিওএস এ চলে আসবে। ওকে, সো ডেফিনেটলি উইল বি ডিলিং উইথ, মোস্ট অফ দ্য টাইম উইল বি ডিলিং উইথ এসওপি এবং পিওএস, এই জিনিসটা আপনাদের অনেক মনে রাখবে। সো মোস্ট অফ দ্য টাইম, মোস্ট কি বলবো এটাকে, মোস্টলি ইউজেবল, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব আসলে, এর জন্য আমি লিখে রাখলাম এখানে। সো সো এটা যদি আমার বোঝা হয়ে যায়, নাও এখন আমি আর একটা জিনিসে চলে আসি, যে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, ইফ ইউ টক অ্যাবাউট গেটস, লজিক গেটস, বেসিক্যালি স্ট্যান্ডার্ড লজিক গেটস, ইফ ইউ টক অ্যাবাউট গেটস, তাহলে আমরা কি কি গেটগুলো দেখছি, জাস্ট আমি একটু নাম লিখছি, অ্যান্ড, অর, সোফার যেগুলো দেখছি, অ্যান্ড, অর, তারপরে নট, নট বলবো না, একটা কাজ করি, আমি নট না বলি, আমি এটাকে বাফার বলি। বাফারের মানে কি জানেন? বাফার মানে হচ্ছে এমন একটা গেট, বাফার, আচ্ছা আমি দেখাচ্ছি এখানে, আর একটা হচ্ছে এক্স অর, ঠিক আছে? সো বাফার মানে হচ্ছে এমন একটা গেট, যে এরকম সাইন, অ্যারো সাইন জাস্ট, ঠিক আছে, এখানে আমি এক্স দিব, এখানে এক্সই থাকবে, বাফার হইছে, মানে আমি ইনপুটে যা দিব আউটপুটেও তাই, ঠিক আছে? সো বাফারের অপোজিটটা হচ্ছে নট, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, দিজ আর, এদের যদি মিরর কমপ্লিমেন্টস গুলো দেখেন, তাহলে ইউ হ্যাভ NAND, ইউ হ্যাভ নর, ঠিক আছে? ইউ হ্যাভ বাফারের অপোজিট কি? নট, এন্ড XOR এর অপোজিট কি? ইউ হ্যাভ এক্স নর, ঠিক আছে? সো you can generalize this as the number of inputs, যখন আপনি নাম্বার অফ ইনপুটের কথা চিন্তা করেন, যদি 2 ইনপুট যদি চিন্তা করি, নাম্বার অফ ইনপুটের কথা যদি 2 হয়, দেখেন you have 2 to the power 2n নাম্বার অফ
লজিক গেটস উইল বি ফর্ম, তাই না? একটার জন্য আরেকটা থাকতেছে, রাইট? টু ইনপুট যদি নেন তাহলে চিন্তা করে দেখেন, যদি টু ইনপুট নেন, রাইট, টু ইনপুট নিলে কত হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, সো সরি, হ্যাঁ রাইট, তাই না? টু ইনপুট নিলে 4, 4 is 16, so you will be 16 having 16 different, যদি টু ইনপুটের কথা চিন্তা করেন, you will be having 16 different combinations আর কি, ঠিক আছে? সো নাও আমি যেটা দেখাচ্ছি এখানে, সো ফার আমরা অ্যান্ড অর এক্সঅর গেট সম্বন্ধে জানি, তাই তো? আমরা এখনো বাফারটা ওরকম করে দেখি নেই, বাট বাফারেরটা আমি এখানে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে বাফারের ট্রুথ টেবিল, যেটা হচ্ছে আমি ট্রুথ টেবিল যেটাকে বলতেছি বাফারের। সো ট্রুথ টেবিলে আমরা জানি ইনপুট আর আউটপুট, সে ফর এক্সাম্পল সে দিস ইজ ইউর আউটপুট এফ, সো দ্য ট্রুথ টেবিল ইজ ভেরি সিম্পল অ্যাজ ইউজুয়াল, এক্স এফ। সো যে কোনো একটা ইনপুট, সো একটাই ইয়া হতে পারে, ভেরিয়েবল হতে পারে এক্স, সো 0 আর 1 হতে পারে ম্যাক্সিমাম। সো আউটপুট কি হবে? আউটপুট সেম হবে। সো দিস ইজ দ্য ট্রুথ টেবিল অফ দ্য বাফার বেসিক্যালি, এন্ড দিস ইজ দ্য সিম্বল, এটা হচ্ছে সিম্বল। ওকে, সো এখন আজকে আমরা একটু কথা বলবো যে হোয়াট আর দিস NAND, নর, নট, এক্স নর। খুব সিম্পলি এটা আমরা ব্রিফলি এটা আলোচনা করব। তাহলে এখন আমার বাঁ দিকে সবগুলোই আমি মোটামুটি চিনি, কিন্তু ডান দিকের গুলো আমি চিনি না, এবং বাঁ দিকে সবগুলোরই আমি ট্রুথ টেবিল দেখে ফেলছি। সো ডান দিকের গুলো কিরকম হবে? সো NAND ইজ অ্যাকচুয়ালি, আমি অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি, টু ইনপুটের কথা যদি আমি চিন্তা করি, সো NAND ইজ অ্যাকচুয়ালি অ্যান্ড নিলাম, অ্যান্ড এর পরে যদি আমি একটা নট গেট বসাই তাহলে সেটা হয়ে যায় NAND। সো এক্সপ্রেশনটা কিরকম, এ বি যদি আমার ইনপুট হয়, my output would be something like this, f is equals to ab, বুঝতেই পারতেছেন এখানে ab হয়েছিল at this point, and তার উপরে একটা হোল কমপ্লিমেন্ট। অর এটাকে যদি আপনি ডি মর্গানসের সূত্র দিয়ে ব্রেকডাউন করেন তাহলে এটা হয়ে যাচ্ছে a complement or b complement, right? Am I correct? জি স্যার, জি স্যার। Furthermore, this symbol actually আমরা এটা এইভাবে লিখি না, it is equivalent to, this symbol is equivalent to, we will use this symbol predominantly, ঠিক আছে? আমরা এই সিম্বলটাই বেশি ইউজ করে থাকবো, ঠিক আছে? দিস সিম্বল উইল, আমি জাস্ট ভেঙে দেখাইলাম আসলে জিনিসটা কি, হোয়াট ইজ NAND, ঠিক আছে? অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট ট্রুথ টেবিল, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে ট্রুথ টেবিলটাও কিরকম হবে। জাস্ট শর্টকাটে লিখতেছি এখানে, আপনার ইনপুটস গুলো একবার আছে এ বি, সে এটাকে f1 বললাম সো দ্যাট ইউ মে নট গেট কনফিউজড, f1। সো ইকুয়েশনটা কি, সামথিং লাইক দিস ওয়ান, সে f1 ইজ সামথিং লাইক দিস ওয়ান, এ বি হোল কমপ্লিমেন্ট, তাই তো? সো আপনার ভেরিয়েবল কয়টা মানে আপনার কম্বিনেশন কয়টা হতে পারে? রিমেম্বার আপনার যে যতটা ভেরিয়েবল রয়েছে তার টু টু দি পাওয়ার n, মানে তার টু টু দি পাওয়ার n হবে। সো দ্য ভেরিয়েবল ইজ, নাম্বার অফ ভেরিয়েবলস ইজ বা ইনপুট ইজ 2, সো কম্বিনেশন হতে পারে টু টু দি পাওয়ার n, দ্যাট মিনস কয়টা? 4টা কম্বিনেশন হতে পারে। সো 0 to 3, 0 1 2 3, 4টা কম্বিনেশন হতে পারে, 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? সো হোয়াট উইল বি দ্য আউটপুটস নাও? ঠিক অ্যান্ড এর অপোজিট দেখতেই পাচ্ছি, ইট উইল বি অ্যাকচুয়ালি অপোজিট অফ অ্যান্ড, কারণ আগে অ্যান্ড হয়েছে তারপর অপোজিট করা হয়েছে বেসিক্যালি। সো 0 0 কে অ্যান্ড করলে 0 হইতো, তার অপোজিট নিলে 1 হয়ে যাচ্ছে। 0 1 কে অ্যান্ড করলে 0 হইতো, তার অপোজিট নিলে 1 হয়ে যাচ্ছে। 0 1 0 কে অ্যান্ড করলে 0 হইতো, তার অপোজিট বা কমপ্লিমেন্ট নিলে 1 হয়ে যাচ্ছে। 1 1 কে অ্যান্ড করলে শুধু 1 হতো, কিন্তু তার অপোজিট নিলে 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ট্রুথ টেবিলটা NAND গেটের জন্য বা NAND ফাংশনের জন্য? বুঝতে পারছি ট্রুথ টেবিলটা? জি স্যার। গাইস, সো এটা ছিল আপনার NAND। নাও আমি যদি এবার নরের কথাটা বলি, সো হাউ ইজ নর? নর দেখতে কিরকম? সে আপনার এ বি দুইটা ভেরিয়েবল রয়েছে আগের মতোই, আমরা জানি। অর দেখতে এরকম, নর কিরকম? জাস্ট এরপর একটা নট গেট থাকবে আগের মতোই। সো দ্য ইকুয়েশন ধরলাম f2 যদি হয়, f2 উড বি সামথিং লাইক দিস, অর করলাম আগে a অর b করলাম, তারপর আমি একটা হোল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। সো দিস ইজ দ্যাট। এবং এটাকে যদি আপনি ব্রেক ডাউন করেন, ইউ উড সি সামথিং লাইক দিস, a complement and b complement, a complement and b complement,
এটা আসলে ইকুইভ্যালেন্ট টু আমরা যেই সিম্বলটা ইউজ করব নর কে প্রকাশ করার জন্য, ইটস সামথিং লাইক দিস, উইল ইউজ দিস সিম্বল প্রিডমিনেন্টলি, ঠিক আছে, ইট ইজ F2, বুঝা যাচ্ছে? ইউ গেট ইট গাইস? বুঝতে পারতেছি? Yes, sir. জি Okay, স্যার। fine. So if we talk about NOR now, F2, the equation is something like this. We will write it something like this, A or B whole complement. So আমি এই একই কম্বিনেশন ইউজ করি, বাট বিকজ আমার একই জিনিস নাহলে বারবার লিখতে হবে, ঠিক আছে? সো আমি একই কম্বিনেশন, সো 0 0 হলে অর এ কি হইতো, 0 হতো, 0 1 হলেও 0 হইতো, 1 0 হলেও দেখেন 0 হইতো। সরি, ভুল বলতেছি তো, 0 0 হলেই শুধুমাত্র আমি সরি আমি এন্ড এর সাথে মিলাই ফেলছি। 0 0 হলে কি হচ্ছিল জানি, 0 হতো শুধুমাত্র অরে, তাই তো? এটার অপোজিট নিলে 1 হয়ে যাচ্ছে। 0 1 বলেন, 1 0 বলেন, 1 1 বলেন, এই তিনটা বাকি রেস্ট যেই তিনটা কেস রয়েছে, তিনটা কেসেই কিন্তু আপনার আউটপুটটা অরে হতো কত, 1 হতো, 1 কিন্তু এবার প্রত্যেক ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে, দ্যাট মিন্স 0 হয়ে যাচ্ছে। 0 So this is your NOR gate. NOR gate. This was your NAND. This was your NOR output, right? So finally, now we have NOT. NOT আমরা জানি আসলে। NOT is very simple. বুঝতেই পারতেছেন আপনারা, NOT আসলে জাস্ট আমার যেই ইয়াটা নিলাম, বাফার নিলাম, বাফারের সামনে জাস্ট একটা বাবল বসানো হয়। That's it. It's a NOR. So F3 is something like that, যে এটা এর কমপ্লিমেন্ট হবে। উই নো দিস। আমার মনে হয় এটা আসলে আলাদাভাবে খুব বেশি ডিটেলস বলার আসলে কিছু নাই। তারপর আমি যদি F3 আলাদা করে লিখে দেই, এ নিয়ে উই আর টকিং অ্যাবাউট এ। সো দেখতে পাচ্ছেন প্রথম দুইটা 0, পর দুইটা 1, সো অপোজিট হবে, প্রথম দুইটা 1 হয়ে যাবে, পরে দুইটা 0 হয়ে যাবে। এই যে আমি উই আর টকিং অ্যাবাউট দিস 4 কম্বিনেশনস, দেখতে পাচ্ছি এ 0 0 1 1। সো প্রথম দুটো 0 হলে 1 1 হবে, পরে দুটো 1 হলে 0 0 হবে, যেহেতু শুধু একটা স্যার ইনপুট। স্যার হ্যাঁ, একটা ভেরিয়েবলের তো স্যার 4টা কম্বিনেশন হবে না স্যার? হবে না, হ্যাঁ, এখানে লিখছি আমি এই টেবিলটা ইউজ করতেছি, তো তার জন্য আমি লিখলাম আর কি, যাতে আপনারা পরবর্তীতে এটা দেখলেও বুঝতে পারেন, ও আচ্ছা F3 is equals to A কমপ্লিমেন্ট, তাহলে A এর ভ্যালু এখানে ছিল 0 0 কমপ্লিমেন্ট 1 0 কমপ্লিমেন্ট 1। সো এটাই বোঝাচ্ছে, আমি এই টেবিলটাই ইউজ করতেছি, একটা ইউনিফর্ম টেবিল, বোঝাচ্ছে? জি স্যার, হ্যাঁ, বুঝতে কিন্তু পারছি। ওটা কিন্তু দুইটা ভেরিয়েবলের বেশি মানে সরি দুইটা কম্বিনেশনের বেশি হবে না, যেহেতু আমার একটা ইনপুট, ঠিক আছে? সো এক্স নটটা কি জিনিস? এক্স নটটা হচ্ছে আমার যদি দুইটা ইনপুট থাকে এ আর বি, প্রথমে আমি এক্স অর আঁকবো, আমরা জানি এক্স অর সিম্বলটা দেখতে এরকম, তারপরে আমরা যে কাজটা করব সেটার পর একটা নট গেট বসাই দেবো। সো সে ফর এক্সাম্পল দিস ইজ F4, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা ছিল এক্স অর, রাইট? এ এক্স অর বি, এটার উপরে হোল কমপ্লিমেন্ট, অর এটাকে আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে দেখতে চাইতাম, আমরা জানি ইকুয়েশনটাও চিনি আমরা, এ প্রাইম বি অর এ বি প্রাইম, রাইট? তার Yes, উপরে কি হোল sir. কমপ্লিমেন্ট। Yes. ইন্টারেস্টিংলি, এটা যদি আপনি বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা সলভ করেন, মজার ব্যাপার, ইউড গেট সামথিং লাইক দিস, এ বি অর এ প্রাইম বি প্রাইম। এটাকে যদি বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা সলভ করেন, ইউ উইল গেট সামথিং লাইক দিস। So that's interesting. So what's the impact এখানে দেখি আমরা, এটা তো আমার নট গেট ছিল, দ্যাটস গুড। সো F4 নাও হচ্ছে আমার রাইট দিস ওয়ান। সো নাও আমি যদি XOR এর কথা চিন্তা করি, 0 0 হলে জানি কি হচ্ছিল, XOR এ 0 হচ্ছিল, মনে পড়ে? 0 Yes, sir. হ্যাঁ, জি কিন্তু স্যার। তাহলে এটা কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যাচ্ছে। আর সেম হচ্ছিল, যেখানে 1 1 হচ্ছিল, যেটা 1 1 এর জায়গায় কি হয়ে যাচ্ছিল, 0 হচ্ছিল XOR এ, আর X নট যেটা সেটাতে কমপ্লিমেন্ট হচ্ছে, তার মানে এখানে 1 হবে। বাকি 0 1 বা 1 মানে যেখানে আর কি অড নাম্বার অফ 1 ছিল, সেখানে কিন্তু আউটপুট 1 ছিল XOR এর, কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে, 0 হয়ে 0 যাচ্ছে। So that's your XNOR now, right? বুঝতে পারছি? So see that, দেখতে পাচ্ছি গাইস?
সো আমরা নতুন 4টা গেট দেখলাম, ঠিক আছে, নতুন 4টা গেট দেখলাম, তাদের সিম্বল দেখলাম, তাদের ট্রুথ টেবিল দেখলাম। নাও আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছি যে কিভাবে একটা ইকুয়েশনকে আমরা বিভিন্ন ধরনের যে গেট রয়েছে সেই গেটগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো ইন দিস আফটার দিস আমি আসলে যেটা কেন আসলে আমি এই টপিকটা শুরু করছিলাম লজিক গেটস নিয়ে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড রাইট অ্যাওয়ে, এখনই বুঝতে পারবেন আসলে। সে ফর এক্সাম্পল আমি একটা রাফলি একটা লেটস মি, আচ্ছা উপরে আমি একটা ফাংশন নিছিলাম, ও থাক ওটা দিয়ে শুরু করি। ও সরি, ওটা তুলে নিয়ে আসলাম। এই যে দিস ওয়ান, ওকে, এক্স প্রাইম জেড প্রাইম অর এক্স ওয়াই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই ফাংশনটা গাইস? Yes. জি Okay. স্যার। So I'm going to take this function. আবার দেখে নেই, x prime y prime, x prime z prime, xy. Okay. So now the function was f of x. So এটা বোঝা যাবে যে আসলে এটা এসওপি ফর্মে রয়েছে। সো ইটস এ এসওপি ফর্ম, আমি এটা লিখে রাখি, এটা এসওপি ফর্ম, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। সো ইট ওয়াজ এক্স প্রাইম জেড প্রাইম অর এক্স ওয়াই, রাইট? সো এটাকে যদি আমি ইয়া দিয়ে ইমপ্লিমেন্ট করি, নর্মাল অ্যান্ড অর নট যেই গেটগুলো রয়েছে সেইগুলো দিয়ে যদি আমি ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে, তাহলে what it becomes, দেখি এটা বোঝার চেষ্টা করি। সো ইউ হ্যাভ এক্স, ইউ হ্যাভ ওয়াই, ইউ হ্যাভ জেড। সো আপনার প্রাইম লাগবে এক্স আর জেড এর। সো লেটস ডু দ্যাট, আগে প্রাইম করে নিই আমি এক্স আর জেড এর, তাই না? সো উই নো দিস, পারি তো নাকি পারি না? এখনো এখনো পিছায় পড়ছি নাকি শিখে ফেলছি এগুলা? শিখছি নাকি শিখি নাই গাইস? এখনো শিখি নাই? শিখছি স্যার। ও শিখছি, আচ্ছা দ্যাটস গুড। এক্স আর ওয়াই লাগবে, তাই না? সো উই হ্যাভ ওয়াই ডাইরেক্টলি এখানে পাচ্ছি আমরা। সো লেটস টেক অ্যানাদার এন্ড গেট এখানে। এবং আচ্ছা এখানে কি কোনো কানেকশন আছে? না স্যার। এখানে কি কোনো কানেকশন আছে? স্যার বোঝা আপনার যাচ্ছে। এরোটা দেখতে পারতেছি না স্যার। ও আচ্ছা, এখানে কিন্তু আমি ডট দিছি, ঠিক আছে, আমি কিন্তু এখানে একটা ডট দিছি, আমি জানি না আপনারা দেখতে পারতেছেন নাকি, এই যে ইনপুটের এক্স এর এখানে Yes. ডট দিয়ে রাখছি, জি স্যার। যেখানে ডট সেটাই কিন্তু কানেকশন আছে, অলওয়েজ Connection. রিমেম্বার। জি স্যার। হ্যাঁ, সো তারপর আমি একটা অরের মধ্যে, টু ইনপুট অরের মধ্যে প্লেস করব। সো দিস ইজ মাই এফ। আমি যদি এটাকে এন্ড অর নট গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি, সো দিস ইজ মাই ফাংশন, নো ডাউট অ্যাবাউট ইট, রাইট? নো ডাউট অ্যাবাউট ইট। সো এটা, এই ফাংশনটাকে যদি বা এই এসওপিটাকে যদি আমি এন্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি, সো দিস উড বি সামথিং লাইক দিস, নো ডাউট অ্যাবাউট ইট। নাও ইন্টারেস্টিংলি see that you will be seeing that, আচ্ছা এটা কি কপি করা যায়? ক্যান ইট বি কপিড দিস থিং? তাহলে আমার জন্য সুবিধা হতো, দিস হোল থিং। না যায় না এটা, সরি, ক্যান ইট বি কপিড? ওয়ান মিনিট, আমার তাহলে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? দ্যাটস আই এম ট্রাইং টু ডু অ্যাকচুয়ালি। কপিং করা যাচ্ছে নাকি, এটা কি জিনিস? স্যার কপি তো স্যার ইয়ে দেখলাম, আপনি সিলেক্ট করার সময় তো কপি চিহ্ন দেখলাম। So that's I do. এটা কি কপি না? Yes. জি স্যার। That's perfect. See, এটা মানে ব্রিলিয়ান্ট ইয়া, মাইক্রোসফটের এই ইন্টারফেসটা আমার কাছে আসলে খুবই দারুণ লাগে। So they do this thing, মানে ফ্যান্টাস্টিক একটা ইয়া প্ল্যাটফর্ম। You talk about we talk about using Google Jamboard, but you see this মাইক্রোসফটের এই ইয়াটা, মানে এই হোয়াইট বোর্ড যেটা, গ্রেট একটা জিনিস। Yeah, whatever. So we're talking about
লেটস ফরগেট অ্যাবাউট, আমি বাদিকে কি লিখছি, জাস্ট ফরগেট দিস ফর আ মোমেন্ট, কিছু সময়ের জন্য এটা আমরা ভুলে যাই আমি বাদিকে কি লিখছি। ওকে, লেটস ফরগেট অ্যাবাউট দ্যাট, ঠিক আছে, এটা নিয়ে আমার বদার করবো না। ওকে 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 গাইস, জি স্যার। ওকে নাও জি স্যার। লেটস সি হোয়াট আই এম ডুইং। ভালো করে দেখবো, দিস ইজ ক্রুশাল, এটা ভালো করে দেখবো। আমি একটু জুম করে দিই তার জন্য আপনারা যাতে বুঝতে পারেন হোয়াট আই এম ডুইং। লেটস ফরগেট অ্যাবাউট দ্যাট। আচ্ছা, ইউ গাইস ফার্স্ট টেল মি যে এক্স প্রাইম এর উপরে যদি আমি আরেকটা প্রাইম দেই তাহলে কি হয়? এক্স হয়, রাইট? এক্স। রাইট, ইউ এগ্রি? জি স্যার। সো আমার এখানে একটা সিম্বল আছে এক্স, আমি এখানে একটা কমপ্লিমেন্ট যদি নিয়ে আসি, আমি এই কমপ্লিমেন্টটা কাটার জন্য আমি আরেকটা যদি এই কমপ্লিমেন্ট নিয়ে আসি তাহলে ইট উড বি সেম, রাইট? ইউ বিলিভ দ্যাট, তাই তো? মানে আমি একটা সিম্বলটা চেঞ্জ, মানে কোনো চেঞ্জ হইলো না, দের ইজ নাথিং চেঞ্জ, এটা কাটাকাটি চলে গেল, ওই যে অনেকটা ক্রস আউট হয়ে গেল, তাই তো? অনেকটা এরকম না ব্যাপারটা? দেখেন, বুঝতে পারতেছি কি বললাম? ঠিক আছে না? জি এক্সট্রা স্যার। এক্সই থাকবে। জি আচ্ছা, স্যার। এইবার জাস্ট সি দিস, আমি কি করতেছি। আমি এখন আহ, একটা জিনিস, আমি এটাকে এইভাবেও আমি আঁকতে পারতাম, এই যে নিচের ছবিটাকে বাবল। বাবল মানে হচ্ছে আসলে নট গেট, নট গেট সেম জিনিস, বুঝা যাচ্ছে? বাট এটা আমি ইউজ করব না, আমি জাস্ট নট গেট যখন দেখাবো, সো আমি আসলে এটাই ইউজ করবো। বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক জায়গায় সংক্ষেপে নট গেটকে বাবল আকারে দেখানো হয়, ঠিক আছে? সো ইট ক্যান অলসো বি ডান ইন দিস ম্যানার, এইভাবেও লিখতে পারতাম। ওকে, যদি এটা আমি লিখতে পারি, দেখেন আমি কি করতেছি। সো আমি এই অ্যান্ড গেটের মুখে একটা বাবল নিয়ে আসলাম এই ওয়্যারের উপরে, দেখতে পাচ্ছি এই ওয়্যারটার উপরে, ক্যান উই সি? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই বাবলটা যে আমি নিয়ে আসলাম, হঠাৎ করে তো আমি একটা বাবল নিয়ে আসলে কি হবে, ওটাকে কাটাকাটি করতে আমি সে ফর এক্সাম্পল, আপনারা অনেক এই জিনিসটা অনেক করছেন যে ইউ হ্যাভ এন ইকুয়েশন টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই is equals to 0. Now what you do is twice x equals to minus thrice y. Now you want to solve for x, আপনি কি করলেন, you divide both the sides by কি 2, নাকি দুইটা সাইডকে 2 দিয়ে ভাগ করতেন, এরকম ছিল না? সো একটা সাইডকে যা দিয়ে ভাগ করেছেন, সহজ কথা হচ্ছে আরেকটা সাইডকে একই জিনিসটা দিয়ে তো ভাগ করতেছিলেন, তাই তো? এরকম করতেন না আপনারা? নাকি একটা সাইডকে শুধু জি দুই স্যার। দিয়ে এরকম? রাইট। সো আপনাকে যে জিনিসটা নিয়ে আসবেন সেই জিনিসটা আবার বাদও দিয়ে দিতে হবে, তাই তো? যাতে জি সার্কিটের স্যার। মানে যাতে আপনার ফাংশন যেটা, যে এখানে ইকুয়েশন যেটা লিখছি, সেটাতে যাতে কোনো চেঞ্জ না হয়। সিমিলার জিনিসটাও কিন্তু আপনার এই লজিক ফাংশনেও করতে হবে আপনাকে। আপনি সার্কিটে একটা জিনিস হুট করে নিয়ে আসতে পারবেন না, ফাংশনালিটি চেঞ্জ করে ফেলবেন সার্কিটের। তাহলে এখানে যে আমি একটা জিনিস হুট করে নিয়ে আসছি, তাহলে এই জিনিসটাকে বাদ দিতে হবে আমার। আমি বাদ দিব কিভাবে? দেখেন, বাদ দেওয়ার কি কোনো অপশন আছে? স্যার আরেকটা যদি স্যার বাবল ইউজ করি, রাইট? আছে। একই ওয়্যারের উপরে আরেকটা বাবল, ওকে ফাইন, আমি এই ওয়্যারের উপরে আরেকটা বাবল যদি এখানে ইউজ করি, সেম, ইট মিনস দ্য সেম, রাইট? একই কথা, একই ওয়্যারের উপরেই বাবল হচ্ছে, সো দ্য ফাংশনালিটি ওয়ন্ট বি চেঞ্জ, রাইট? রাইট স্যার। আচ্ছা, আমি যদি এখানে আমি আরেকটা বাবল ইউজ করি এবং এটাকে ক্যান্সেল আউট করার জন্য আমি এইখানে যদি আরেকটা বাবল ইউজ করি, তাহলে ঠিক আছে, সেম, জি স্যার, সেম থাকবে। সেম থাকবে, কোনো ফাংশনালিটি কিন্তু সো ফার নো ফাংশনালিটি হ্যাজ বিন চেঞ্জ, রাইট? এখন একটা ইয়েস ইন্টারেস্টিং স্যার। জিনিস দেখাই, হোয়াট ডাজ দিস মিন? লেটস টক অ্যাবাউট দিস থিং ফর আ মোমেন্ট। এখানে আমি ছোট হাতের এ বললাম এই ফাংশনটাকে, এটাকে ছোট হাতের বি বললাম। সো হোয়াট আই এম ডুইং ইজ, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, এটা দেখতে তাহলে এরকম, আমি এ বি ইনপুট দিচ্ছি, সে ফর এক্সাম্পল আই এম গেটিং সামথিং লাইক দিস। এ, এটা কিন্তু এ এ হিসেবে আর ঢুকতেছে না, কি হিসেবে ঢুকতেছে? এ প্রাইম, রাইট? জি রাইট, স্যার। এ প্রাইম। অর বি প্রাইম হয়ে গেল, তাই তো? ইউ এগ্রি? জি স্যার, এগ্রি। আচ্ছা ফাইন, দ্যাটস কুল, খুবই ভালো। এখন আমি একটা জিনিস বলি আপনাদেরকে, ইন্টারেস্টিং থিং। ওকে, আমি যদি এটাকে এরকম দিতাম, হোয়াট উড হ্যাভ হ্যাপেন? এটা জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সপেরিমেন্টের কথা বলতেছি। এটা কি ন্যান্ড গেটের সিম্বল না? জি স্যার, NAND গেট। সেম ইনপুট, ইনপুট কিন্তু সেম, এবি, এবি ইনপুটই রাখছি। সো ন্যান্ড এর ফাংশনটা কি ছিল? এবি হোল হোল কমপ্লিমেন্ট, নাকি? তাই তো? জি স্যার, জি সেটা স্যার। থেকে দেখেন, উপরে পাওয়া যায়।
এখন যদি আমি এটাকে ভেঙে লিখি তাহলে এ কমপ্লিমেন্ট এন্ড এর উপরে কমপ্লিমেন্ট বসলে কি হয়, অর or বি এর উপরে কমপ্লিমেন্ট B বসলে কি হয়, এটা দেখেন তো। ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট দিস ইকুয়েশন এন্ড দিস ইকুয়েশন ইজ এক্স্যাক্টলি সেম। ওকে, হোয়াট ডাজ দ্যাট মিন? তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, রাইট? জি স্যার। যদি আমার ইকুয়েশন যদি এইটা আর এটা সেম হয়, ইফ দিস টু ইকুয়েশনস আর সেম, তার মানে এই গেট আর এবং এই গেট সেম, মানে এই গেটটা এখানে যা দেখতেছি ইজ ইকুইভ্যালেন্ট টু দিস গেট। তার মানে আমি এরকম যদি হয়, অর এর পিছনে যদি দুইটা বাবল দেখতে পারি, টু ইনপুট অর, কত ইনপুট? টু ইনপুট অর, অবভিয়াসলি টু ইনপুট অর এর পিছনে যদি আমি দুইটা বাবল দেখি, তাহলে ইট ক্যান বি অ্যাকচুয়ালি কনভার্টেড টু টু ইনপুট NAND গেট, রাইট? তাই তো? আচ্ছা, স্যার, সো তাহলে স্যার এন্ড এর সামনে যদি দুইটা বাবল থাকে তাহলে সেটা রাইট, হয়ে যাবে। এন্ড এর সামনে, এখন দেখেন এন্ড এর সামনে বাবল মানে কি ছিল আসলে? উই টকড অ্যাবাউট দিস। জি স্যার। তো আমরা অলরেডি এটা দেখেছি যে ভেরিয়াস টাইপস অফ গেটস, যে লজিক গেটগুলো আছে সেগুলো আমরা অলরেডি দেখেছি, এন্ড দিজ আর দি ভেরিয়াস ট্রুথ টেবিলস, রাইট? এখানে আমরা যে ভেরিয়াস যে ট্রুথ টেবিলগুলো আমরা একটু আগে ফর্ম করলাম সেগুলো এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো আমাদের একটা জিনিস যেটা ছিল, আমরা আসলে আজকে যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে is something like this, যে we can actually, এখানে যদি আপনারা এটা দেখতে পারেন, I don't know whether you can see it or not, দেখেন এখানে কিন্তু f is equals to ফাইনাল প্রোডাক্টটা কিন্তু একটা SOP ফরম্যাটে, রাইট? ABC প্লাস DE, তাই তো গাইস? জি স্যার। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি ফাইনাল স্যার। প্রোডাক্টটা কিন্তু দেখেন, আপনি যদি খেয়াল করে থাকেন, এই ফাইনাল প্রোডাক্টটা কিন্তু আসলে আপনার একটা, দেখেন ফাইনাল প্রোডাক্টটা কিন্তু আপনার একটা এসওপি ফরম্যাট, কারণ এখানে সবগুলা জি স্যার। টার্মের মধ্যে সব ভেরিয়েবল উপস্থিত নেই। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা যে আপনার এসওপি হলেও আপনি কিন্তু এটা পুরোপুরি NAND গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন, রাইট? টু লেভেল NAND ইমপ্লিমেন্টেশন যেটাকে আমরা বলে থাকি, টু লেভেল, দিস ইজ লেভেল 1, ঠিক আছে? লেভেল 1, আর এটা কিন্তু লেভেল 2, ঠিক আছে? টু লেভেল NAND ইমপ্লিমেন্টেশন পসিবল এটা। সো যদিও আপনার ফাংশনটা হচ্ছে এসওপি, তারপর আপনি এটা কি করতে পারতেছেন, আপনি টু লেভেল NAND দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। সো এই জিনিসটাই কিন্তু আমরা একটু আগে এখানে হোয়াইট বোর্ডে দেখতেছিলাম। ইফ ইট ইজ হেয়ার তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো ইট ইজ অ্যাকচুয়ালি লুকস লাইক ইট ইজ হেয়ার। ওকে, সো ইফ ইউ রিকল, আপনারা যদি একটু রিকল করতে পারেন তাহলে হয়তো আপনাদের এটা মনে ছিল যে আমরা এই জায়গাটাই এই আমরা এটাকে NAND গেটে কনভার্ট করেছিলাম, কমপ্লিমেন্টেড থাকে, এটা হচ্ছে কমপ্লিমেন্টেড, ঠিক আছে? অরের পিছনের যে ইনপুটগুলো সেগুলো যদি কমপ্লিমেন্টেড থাকে তাহলে সেটাকে আপনি NAND দিয়ে সাবস্টিটিউট করতে পারেন, ঠিক আছে? NAND দিয়ে সাবস্টিটিউট করতে পারেন। সো ইন শর্ট, অ্যাকচুয়ালি আমরা এই বাম পাশের যে সার্কিটটা রয়েছে সেটাকে ইন শর্ট আমরা এরকম কিছু একটা দেখতে পারি, দেখেন। This is F, and এবার আমি লেট মি ডু ওয়ান থিং, এই যে নট গেট গুলো রয়েছে আমি সরাসরি কমপ্লিমেন্টের ইনপুট গুলো একবারে লিখে দেই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। সো দেয়ার আর টু ইনপুটস, দেয়ার ওয়ার টু ইনপুটস। প্রথমটা ছিল এক্স প্রাইম জেড প্রাইম, রাইট? সো প্রথমটা ছিল এক্স প্রাইম জেড প্রাইম, পরেরটা ছিল হচ্ছে লাগা ওয়াই এক্স ওয়াই, রাইট? সো সি দ্যাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনার যেই সার্কিটটা নাকি আমরা একটু আগে জাস্ট অ্যান্ড অর নট গেট দিয়ে ইমপ্লিমেন্ট করেছিলাম শুধুমাত্র একটা এসওপি, ওই যে এই উপরের এসওপিটা,
সেই একই সার্কিটকে আমি পুরোপুরি ন্যান্ড গেট দিয়ে আসলে সাবস্টিটিউট করতে পারি, সামথিং লাইক দিস। ইটস এ টু লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। এখন অনেকেই হয়তো বা বলবে যে ওকে, এখানে তো আমার নট গেট ছিল, এই নট গেট গুলো কেন আমি সাবস্টিটিউট করলাম না? হ্যাঁ, আমি নট গেট গুলোও করতে পারতাম সাবস্টিটিউট। জাস্ট সি দিস, আমি যদি একটা ন্যান্ড গেট নেই, বোঝার চেষ্টা করি, এবং তার যে দুটো ইনপুট আছে শর্ট করে দেই, তাহলে কি দাঁড়ায় এটা বুঝতে হবে। সো আমরা ন্যান্ডের এক্সপ্রেশন যেটা আমরা জানি যে ন্যান্ডের ট্রুথ টেবিল রয়েছে, সেটা যদি আমরা তাকাই ন্যান্ডের ট্রুথ টেবিলের দিকে, ইটস সামথিং লাইক দিস, 00011011, তাই তো? এখন আমরা জানি যে ন্যান্ডের যে ট্রুথ টেবিলটা রয়েছে সেখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, 00 জানি, 00তে আমি যদি করি, চিন্তা করি অ্যান্ড করলে 0 হয়, তার অপোজিট 1। সো এখানে 1 আসবে, এখানে 1 আসবে, শুধুমাত্র এই জায়গাটা 0 আসবে, রাইট? কিন্তু যেই মাত্র আমি এ আর বি দুইটা ইনপুটকে শর্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু ইনপুটটা একটা হয়ে গেল, রাইট? তাই তো? Yes, sir. জি স্যার। এখন ইনপুট একটা হলে, সো চিন্তা করে দেখেন, আপনি এক্স এর ভ্যালু তখন আইদার 0 দিবেন অথবা 1 দিবেন, রাইট? কিন্তু 0 দিলে এ তেও 0, বি তেও 0 হয়ে যাবে, 1 দিলে এ তেও 1, বি তেও 1 হবে। তার মানে আমি আসলে বলতে চাচ্ছি যে আইদার তখন আপনার এই কম্বিনেশনটা ভ্যালিড থাকবে অথবা এই কম্বিনেশনটা ভ্যালিড থাকবে, মাঝখানে এই দুইটা কম্বিনেশন কিন্তু কি হয়ে গেল, বাদ পড়ে যাবে। ইনভ্যালিড হয়ে গেল, আর থাকলো না, তাই তো? যখন আমি শর্ট করলাম, তাই তো? ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনি যখন এক্স এর ভ্যালু 0 বসাচ্ছেন তখন এইটা হচ্ছে। দেখেন, আপনি এক্স এর ভ্যালু যদি 0 বসান তখন আপনার আউটপুট 1 হচ্ছে, তার মানে অপোজিট কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আর এক্স এর ভ্যালু যখন আপনি 1 বসাচ্ছেন তখন আপনার এ এবং বি দুইটাতে 1 চলে আসতেছে, এবং আপনার আউটপুটটা কি হয়ে যাচ্ছে, ইনপুটের অপোজিট কমপ্লিমেন্ট। তার মানে আসলে এই যে এখানে আপনি যে সার্কিটটা দেখতেছেন, ইট ইজ ইকুইভ্যালেন্ট, মানে এই যখন আমি দুটো ইনপুট শর্ট করে দিচ্ছি ন্যান্ড গেটের, ইজ ইকুইভ্যালেন্ট টু কি আসলে নট গেট, তাই তো? সো আসলে আমি ইচ্ছা করলে এই দুটো যে নট গেট ইউজ করেছি আমি এই সার্কিটে, এই দুটোকে আসলে আমি সাবস্টিটিউট করতে পারতাম, বুঝতে পারছি? ইউ গেট ইট Yes, sir. গাইস? ইয়েস স্যার। ওকে, ফাইন। সো এখন একটা মজার ব্যাপার হচ্ছে, তাহলে আমি আসলে বুঝতে পাচ্ছি যে একটা ইন্টারেস্টিং জিনিস আমি তাহলে বুঝতে পাচ্ছি যে, সো একটা ইম্পর্টেন্ট আমাদের সো we can implement any function using NAND gates। আমরা যে কোনো ফাংশন আসলে NAND গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছিলাম যে আমার ফাংশনে কিন্তু, আপনি যদি খেয়াল করে থাকেন, আমার ফাংশনের মধ্যে কিন্তু দুটো টার্মের মধ্যে এন্ড ফাংশন ছিল, আবার দুটো টার্মের মধ্যে অর ছিল। এই জিনিসটাকে যদি আমি এন্ড এবং অর এবং কমপ্লিমেন্ট সবগুলোই যদি আমি ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, তার মানে আমি কি যে কোনো ফাংশন আসলে ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে? আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই। তাহলে এটাকে আমি তারও আগে আমি এটাকে আসলে একটু সামারি করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো সে ফর এক্সাম্পল উই হ্যাভ আ ফাংশন লাইক, বললাম যে এম ইজ ইকুয়ালস টু, বলতেছি যে এ বি or AB or say BC, okay? Say for example আমার একটা m ফাংশন আছে AB or BC, so this is a basically SOP, আপনি বুঝতেই পারতেছেন। তিনটা ভেরিয়েবল আছে, কিন্তু আমার সব মানে যে টার্মগুলো রয়েছে সেখানে সব ভেরিয়েবল উপস্থিত নেই। সো এইটাকে যদি আমি NAND ইমপ্লিমেন্টেশন করতে চাই, সো ইট উড বি ভেরি ইজি। আমি যে কাজটা করবো, দেখেন আমার প্রত্যেকটা টার্ম, যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আগে লিখে ফেলবো। সো AB জন্য আমি যে কাজটা করব, এই টার্মটা বানানোর জন্য দেখেন আমি যে কাজটা করতেছি, আই এম টেকিং এ বি, আমি একটা NAND গেটে দিব। দেখেন আমি কিভাবে করতেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ক্রুশাল দ্যাট ইউ সি দিস। আর এবং আমি একইভাবে বি সি নিব, আর একটা NAND গেটে দিব, ওকে?
এবং ফাইনালি আমি জাস্ট দুইটার আউটপুটটাকে থার্ড একটা NAND গেটে পাস করে দিব। দিস উইল প্রডিউস মাই এম ইজ ইকুয়ালস টু এ বি অর বিসি। আমার কথা বোঝা যাচ্ছে গাইস? জি স্যার। Yes, sir. সো দিস ইজ আ ভেরি ক্রুশাল, এইটা কিন্তু আপনার ভুল করা যাবে না। সো এনি সর্ট অফ এসওপি ক্যান বি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড ইউজিং NAND গেট। তাহলে আমি আসলে NAND গেট দিয়ে এসওপি ইমপ্লিমেন্ট করতে পারতেছি। আর যাদের এখনো কনফিউশন আছে, ইউ ডু ইট ইয়োর সেলফ। এখানে আপনি করে দেখেন না, এখানে কি আসবে? এ বি হোল কমপ্লিমেন্ট, এখানে কি আসবে? বিসি হোল কমপ্লিমেন্ট আসবে, রাইট? অ্যান্ড ইফ ইউ ক্যালকুলেট দিস থিং, তাহলে কি হচ্ছে? এ বি হোল কমপ্লিমেন্ট অ্যান্ড হয়ে যাচ্ছে, দুটো ইনপুট তো এন্ড হবে, তারপরে কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে বিসি হোল কমপ্লিমেন্ট, তারপরে হোলটার উপরে কি হবে? কমপ্লিমেন্ট হবে, তাই তো? এই বাবলের জন্য। জি স্যার। তো আপনি যদি ভেঙে ভাঙেন, বসান, তাহলে এই কমপ্লিমেন্টের উপরে বসবে। সো ইটস বিকামিং কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটাকাটি চলে যাবে আসলে। তারপরে ডটের উপরে বসলে অর হয়ে যায়। বিসির যে হোল কমপ্লিমেন্ট ছিল সেটার উপরে এই কমপ্লিমেন্টটা বসবে, এটা হয়ে যাচ্ছে। সো ইট বিকামস এ বি অর বিসি, দেখতে পাচ্ছি? ওকে। Yes, sir. সো দ্যাটস দ্যাট, যে আসলে আপনি এসওপি কে ন্যান্ডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পাচ্ছেন। ওকে, স্যার একটা হ্যাঁ, কোশ্চেন। ইয়েস ইয়েস, বলেন। আমি স্যার যদি NAND ইউজ না করতাম, নর্মালি স্যার আমি দুইটা AND আর একটা OR ইউজ করে তো স্যার এটা করতে পারতাম। সেই পারতাম, সময় আমার রাইট? না, আমি জাস্ট তিনটা দেখাচ্ছি। লজিক হ্যাঁ লাগতো, এখন আমার তিনটা লজিকই লাগতেছে, তাহলে স্যার আমার হ্যাঁ বেনিফিট। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটাই বলবো আপনাদের কেন আসলে আলটিমেটলি তো আমি ওই দিকেই যাচ্ছি, কেন করতেছি আগে দেখি। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? সো আমি তার মানে আসলে এটা আপাতত এটা বুঝে রাখেন যে আমরা এসওপি ফাংশনকে ন্যান্ডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। তাহলে হোয়াট অ্যাবাউট, সে আমি আর একটা ফাংশন নেই, n ইজ ইকুয়ালস টু, বললাম একটা ফাংশন নেই, হোয়াটএভার, একটা ফাংশন নেই, এ অর বি, জাস্ট একটা র্যান্ডম একটা ফাংশন নিচ্ছি আমি, বি অর সি। সো ইন্টারেস্টিংলি, যে এটা কি ফাংশন? পিওএস। ওকে, এটা কি? পিওএস। এবং মজার ব্যাপার, পিওএস কে আপনি নরের মাধ্যমে সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারেন। সো দিস উড বি এ, মানে ফার্স্ট টার্মটা এ বি, পরের টার্মটা বিসি, সো বি, বি আর সি। সো দোজ যাদের ডিফিকাল্টি হচ্ছে বিলিভ করতে, করে দেখেন হাত দিয়ে, এটা কি হবে? এ অর বি হোল কমপ্লিমেন্ট, এখানে আসবে বি অর সি হোল কমপ্লিমেন্ট, এন উড বি, দুইটাকে অর করব তার উপর হোল কমপ্লিমেন্ট। সো এ অর বি হোল কমপ্লিমেন্ট অর বি অর সি হোল কমপ্লিমেন্ট তার উপরে হোল কমপ্লিমেন্ট, রাইট? সো এটাকে যদি আপনি সলভ করি, প্রতিটার উপর আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট বসবে। সো এইটার উপর কমপ্লিমেন্ট বসলো, অর এর উপর কমপ্লিমেন্ট, এইটার উপর কমপ্লিমেন্ট বসবে। সো হোয়াট ইউ গেট ইজ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা চলে যাচ্ছে, এ অর বি, এই মাঝখানের অরটা কি হয়ে যাচ্ছে? অপোজিট হয়ে যাবে, সো এন্ড হয়ে যাচ্ছে বি অর সি, তাই তো? সো ইট ইজ সি দ্যাট এটা সেই এনটাই, তাই না? সো তার মানে আপনি একটা পিওএস কে অনলি নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাই না? অনলি নর গেট, তাই তো? জি স্যার। জি স্যার। আর একইভাবে একটা এসওপি কে আপনি অনলি ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাই তো? সো these are very two crucial points we found. So we can actually এখানে বলতে পারি তাহলে we can implement any function using NAND gates or NOR gates, তাই তো? ফাইনালি আমি এটা বলতে পারি আমরা যে কোনো ফাংশনকে আসলে দেখেন, আমরা অ্যান্ড অর নটে আমার যাওয়ারই দরকার নাই, আমি শুধুমাত্র NAND আর NOR দিয়ে যে কোনো ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি, রাইট? তাই তো? দ্যাটস দ্য মেইন থিং। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার।
So this is one very important thing. So NAND and NOR gates ফর দিস রিজন, এই কারণটার জন্য যে ন্যান্ড এবং নর দিয়ে আমরা যেহেতু যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারতেছি, ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। বুঝতে পারতেছি? হ্যাঁ, Yes, sir. ডিউ টু দিস রিজন অনলি, ঠিক আছে, যে এদেরকে দিয়ে যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, সো দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস যে কেন ওই যে একজন একটা প্রশ্ন করলো যে আমি তো স্যার অ্যান্ড অর দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারতেছি, অ্যান্ড অর নট দিয়ে ইমপ্লিমেন্ট করতেছি, তাহলে ওয়াই ডু আই নিড ন্যান্ড অথবা নর? ইটস এ ভেরি লেজিট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। কেন আমি এত ঝামেলার মধ্যে যাইতে যাব? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। এবার একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? নাও ইট উইল বিকাম একটু ডিফিকাল্ট, বাট আমি একটু দেখানোর চেষ্টা করবো। এখন একটা টু ইনপুট অ্যান্ড গেটকে আমি এখন আঁকবো। এখন এটা আমি যেটা আঁকবো সেটা হচ্ছে সিমস টেকনোলজিতে। সিমস মানে হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর টেকনোলজিতে টু ইনপুট গেট আঁকবো। একটা হচ্ছে আমি ফার্স্টে আঁকবো ন্যান্ড গেটকে, পরে আমি ডান দিকে আঁকবো অ্যান্ড গেটকে। সো ইউ উইল হ্যাভ ইউর অ্যান্সার বাই দিস থিং, যে এটার মাধ্যমে আপনারা আপনার অ্যান্সার পেয়ে যাবেন। সো আমি অ্যান্ড গেটকে আঁকতেছি, দেখেন হাউ আই ড্র দি অ্যান্ড গেট। সো একটা দুইটা এন মস নিলাম, আমি দুই ইনপুটের জন্য দুটো এন মস নিলাম। নিচে আমি গ্রাউন্ড এর সাথে কানেক্ট করলাম, এটা কিন্তু মসফেট। ওকে, দিস আর মসফেটস, এন মস। এটা এ ইনপুট, এটা বি ইনপুট। এটা হচ্ছে একটা পি মস, এই যে বাবল যেটা দেওয়া থাকবে সেটাকে বুঝবো পি মস। ওকে, আর একটা পি মস নেই, 1 মিনিট, একটু বেশি ইটস নট লুকিং গুড, সরি। দেখতে ভালো লাগতেছে না। সো ওকে, নাও ইটস ওকে। মানে প্যারালাল কানেকশন দিলাম। ওকে, সো এ এখানে, বি এইখানে। যেটা বাবল দেখতেছেন গেটের মাথায় বাবল দেখতেছেন, সেটা আসলে বাবল না, অ্যাকচুয়ালি এটা এই পুরো সিম্বলটাকে পিমস বলতেছি। সো এটার উপরের পোর্শনটাকে আমি ভিডিডি বা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলাম, এবং এনমস নিচের দেখতে পারতেছেন যে নিচের পোর্শনটা একটু পুরোটাই এনমস দিয়ে বসানো, এবং উপরের পোর্শনটা আপার পোর্শনটা পিমস দিয়ে বসানো, রাইট? দেখেন মাঝখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে, দেখতে পারতেছি, দেখা যাচ্ছে এনমস আর পিমস এর কমন পয়েন্ট দেখতে পাচ্ছি। Yes, জি sir. জি স্যার। ও এইটা হচ্ছে আমার আসলে আউটপুট এফ। সো দিস ইজ অ্যাকচুয়ালি আপনার একটা ন্যান্ড গেট, প্র্যাকটিক্যাল ন্যান্ড গেট, আপনার আইসিতে কিরকম থাকে আর কি, ঠিক আছে? সো নাও লেটস ড্র একটা অ্যান্ড গেট আঁকি আমি, ঠিক আছে? দেখেন একটা অ্যান্ড গেট আঁকি। সো ফার্স্ট অফ অল, হাউ মেনি ট্রানজিস্টর ইউ সিং হিয়ার? কয়টা ট্রানজিস্টর দেখতে পাচ্ছি এখানে? কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা নাকি? 4 ট্রানজিস্টরস, রাইট? ওকে, নাও এবার আমি একটা অ্যান্ড গেট আঁকি। দেখেন খুবই দ্রুত আমি চেষ্টা করব একটা অ্যান্ড গেট আঁকার, তারপর কেন কেন জানি ভুল ভাল হয়ে যাচ্ছে, দ্রুত করতে যাই আরো স্লো হয়ে যাচ্ছে কেন জানি। জি স্যার। তো উপরে প্যারালালি দুটো আমি পিমস দিলাম, নিচে দেখেন আগের মতোই সিরিজে দুটো এনমস দিলাম। সো ইটস সিমিলার, নিচে গ্রাউন্ড, উপরে সাপ্লাই, দ্যাটস ওকে। যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা আবার টাইনে বের করলাম। নাও দিস ইজ সামথিং দ্যাট ইজ চেঞ্জড, নিউ চেঞ্জ। ওকে, ইন্টারেস্টিং, হোয়াট ইজ দিস? সো এবার বোঝার চেষ্টা করি। আপ টিল দিস পয়েন্ট
এখানে ফাংশনটা ছিল এ বি হোল কমপ্লিমেন্ট। এটা আসলে পরে যেটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ন্যান্ড গেট, একটা নট গেট। পরে এখানে দেখতে পাচ্ছি একটা অতিরিক্ত দুইটা মসফেট, দুইটা ট্রানজিস্টর, এটা অ্যাকচুয়ালি নট গেট। ন্যান্ড কে নট করলে আসলে আপনি পান অ্যান্ড। আমার কথা বোঝা গেছে কি বললাম গাইস? Yes, sir. কথা কি বুঝতে পাচ্ছি? ইয়েস স্যার। আচ্ছা, একজন সোহানুর রিমন ইয়াদ কি যে, ওকে। সো ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এইটা আসলে আপনার অ্যান্ড গেট ইমপ্লিমেন্টেশন করতে কয়টা ট্রানজিস্টর লাগতেছে? 6টা 6টা, আর ন্যান্ডে 4টা। ট্রানজিস্টরস, আর NAND-এ 4টা। এখন আমার প্রশ্ন আপনার কাছে, এটা জাস্ট টু ইনপুট গেটের আমি একটা তুলনা করলাম নিচে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, এখন আমি আবার ঘুরে ফিরে আপনার কাছে প্রশ্ন আসি। আমি দেখতে পাচ্ছি NAND এবং NOR গেট দিয়ে যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়, এর জন্য আমি এটাকে ইউনিভার্সাল গেট বলছি। এখন আপনার কাছে যে কোনো একটা ফাংশন আমি দিয়ে দিলাম, সেফ সুবিধার জন্য বললাম যে একটা এসওপি দিয়ে দিলাম আপনাকে, সো এটা NAND দিয়ে ইমপ্লিমেন্ট করা যাবে আমি জানি। আবার আমি জানি যে এই একই ফাংশনটা আবার AND অর নট গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা যাবে। সো হোয়াট ইজ ইয়োর চয়েস জি স্যার, এন্ড ওয়াই? জি স্যার। কোনটা দিয়ে করবেন এবং কেন? স্যার ন্যান্ড দিয়ে করব। কিসের জন্য? যেহেতু ন্যান্ড দিয়ে আমি যে কোনো ফাংশনকে সলভ করতে পারতেছি, ইমপ্লিমেন্ট করতে পারতেছি। রাইট, এন্ড দিয়ে সার্কিটে, হ্যাঁ। নাও করতে পারি, ঠিক আছে? আর যেহেতু না না এন্ড, না না না, এটা এটা ভুল বলেন। এন্ড অর নট দিয়েও কিন্তু যে কোনো ফাংশন আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, কিন্তু এটা ডিফারেন্ট ডিফারেন্ট গেট হবে আর কি। এন্ড একটা গেট, নট একটা গেট, অর একটা গেট, এটা আলাদা আলাদা গেট হবে, ঠিক আছে? কিন্তু ন্যান্ড গুলো সবগুলো একই ইউনিফর্ম গেট। যাই হোক, আচ্ছা, হ্যাঁ, তাহলে স্যার ন্যান্ডে যেহেতু আমার ট্রানজিস্টর কম লাগতেছে, রাইট, এক্স্যাক্টলি, রাইট, এক্স্যাক্টলি। আমি NAND দিয়ে করব এই একটা অন্যতম কারণে যে আমার যেহেতু NAND দিয়ে আমি সকল ফাংশন ইমপ্লিমেন্ট, মানে সকল এসওপি ইমপ্লিমেন্ট করতে পারতেছি, এবং দেখতে পাচ্ছি একটা AND এর থেকে NAND এ সিমস টেকনোলজিতে ট্রানজিস্টরের সংখ্যা কম, তাহলে আমি কেন খরচ বাড়াবো শুধু শুধু? আমার কথা বুঝে গেছে?